একটু সহজভাবে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। আপনি যখনই কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, ধরুন এসবিআই ফান্ড, এবার যখনই সেই ফান্ডে ধরুন আপনি 1,000 টাকা ইনভেস্ট করেছেন, তখন আপনাকে কিছু ইউনিট অ্যালট করা হবে। আর সেই মুহূর্তে মার্কেটের রেট অনুযায়ী সেই মিউচুয়াল ফান্ডের একটা এনএভি হবে, নেট অ্যাসেট ভ্যালু। এই এনএভিটা আপনি চেক করতে পারেন যে কোনো সময়। এবার ধরুন আপনি 100 টাকায় এনএভিতে ইনভেস্ট করেছেন, 1,000 টাকা। সেই এনএভি মার্কেট যখন উপরে যায়, হয়তো 100 টাকা বেড়ে 150 টাকা হয়ে যায়, তখনও আপনি 1,000 টাকা ইনভেস্ট করলেন। যখন মার্কেট পড়ে যায়, তখন হয়তো সেই এনএভিটা কমে গিয়ে 90 টাকা হয়ে যায়, তখনও আপনি 1,000 টাকা ইনভেস্ট করলেন। তাহলে আপনার কিন্তু লস হলো না, আপনার অ্যাভারেজিং হলো। মানে আপনি 100 টাকাতেও ইনভেস্ট করেছেন, 150 টাকাতেও ইনভেস্ট করেছেন, 90 টাকার এনএভিতেও ইনভেস্ট করেছেন। মানে আপনার অ্যাভারেজ গিয়ে হবে 120 টাকা বা 130 টাকা। তাহলে আপনার প্রফিট কত হলো? যখন 90 টাকা আপনার এনএভি হবে, তখন প্রফিট আপনার ওই 30 টাকা বা 40 টাকা প্রফিট হবে। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। এটাই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় ফায়দা।